হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। খুব সুন্দর একটা বার্থডে প্রোগ্রামের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। জাপানে এই প্রথমবার আমি কোনো বার্থডে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, আর যার ছিল জন্মদিন তাকে সাজানোর দায়িত্ব পড়েছিল আমার উপর। তো বার্থডে প্রোগ্রামটা যেহেতু বিকেল 5টা থেকে শুরু হওয়ার কথা ছিল, তো আমরা 12টা থেকেই রেডি হওয়া স্টার্ট করে দেই, কারণ ওকে সাজানোর পর আবার আমি নিজেও রেডি হব। তো যেহেতু প্রোগ্রামটা রাতে ছিল, তাই ভাবলাম যে ওর স্কিন কালারের চাইতে একটু লাইট শেড ফাউন্ডেশন ইউজ করলেই মনে হয় ভালো হবে। আর ফাউন্ডেশনটাও বেশ ভালো, ওর স্কিনের সাথে একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছিল। আর এর চাইতেও বড় কথা, স্কিনটাকে ভালোভাবে মেকআপ করার আগে একটু প্রিপেয়ার করে নিলে মেকআপটা এমনিতেও অনেক বেশি সুন্দরভাবে সেট হয়ে যায়। তারপর এখানে আমি ওর আই লুকটা করা স্টার্ট করে দিয়েছি, অ্যান্ড সম্পূর্ণটা ভিডিও করা হয়নি। বাট যদি আপনারা সম্পূর্ণ এরকম মেকআপ টিউটোরিয়াল চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ট্রাই করবো আমি শেয়ার করার। অ্যান্ড লাস্টলি মেকআপটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিলাম, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখতে সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগছিল, একদম মনে হচ্ছিল প্রিটি একটা ব্রাইট। ওর হেয়ারটাকে আমি ম্যাসি একটা বান করে পেছনে একটু ফ্লাওয়ার দিয়ে সেট করে নিয়েছিলাম। এভাবেও কিন্তু বেশ ভালো লাগছিল, বাট মনে হলো যে খোলা চুলে হয়তো বা আরো একটু বেশি সুন্দর লাগবে, তাই চুলটাকে খুলে দিয়েছি। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন লুকটাতে ওকে বেশি ভালো লাগছে। তারপর বাসার নিচেই একটু ছবি ভিডিও করে নিলাম, যেহেতু হলে চলে গেলে অনেক মানুষ চলে আসবে, তো তখন আর সুন্দরভাবে ছবি ভিডিও করা হয় না। আর এদিকে কিন্তু আমিও সুন্দর একটা লাল শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। শাড়িটা সামনে থেকে এত বেশি সুন্দর ছিল, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না। নর্মালি তো জামদানি শাড়ি মানে অন্যরকমের সৌন্দর্য, আর জামদানি তো পরাই হয়, বাট জামদানির উপরে এরকম জরদৌসি হেভি ওয়ার্ক করা শাড়ি আমি প্রথমবার পরলাম, আর শাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখন কিন্তু অনলাইনে এইসব শাড়িগুলোর অনেক ফেক ভার্সনও বের হয়ে গিয়েছে, সো আপনারা অরিজিনাল জামদানির উপরে যদি অরিজিনাল জরদৌসি ওয়ার্ক সুন্দর এই শাড়িগুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চান তাহলে সানশাইন ফ্যাশন এই পেজটা ভিজিট করবেন। আমি ক্যাপশনে অথবা স্ক্রিনে দিয়ে রাখবো, সেখান থেকে কষ্ট করে একটু চেক আউট করে নেবেন। বিশেষ করে শাড়ির কালারটা অনেক বেশি সুন্দর, একদমই ক্যাটক্যাটা রেড না, একদম রেড মেরুন একটা কালার। থ্যাংক ইউ ইলাপা, আমাকে সাজিয়ে দেওয়ার জন্য। অনেক সুন্দর হয়েছে। নিচের দিকে দেখো, জাপানিজ বলো। 今日はメイクしてくれてありがとうございます。めっちゃ綺麗で可愛いです。ড্যাং ড্যাং 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 করে আইটা জানগা। মা গো মা, এত বড় উষা, আবার ফিনছে এত বড় একটা হিল, বুঝলাম না সমস্যা কি আপনার? এত লম্বা হইতে মন চায় কেন? দেন আমরা হলে চলে আসি, আর এখানে এসেই তো সব প্রিয় মানুষের সাথে দেখা হয়ে যায়। আসলে জাপানে এরকম ছোটোখাটো গেট টুগেদারগুলোতেই সবার সাথে দেখা হয়, আর তাছাড়া তো সবাই অনেক বেশি ব্যস্ত থাকে। আর যখনই সবার সাথে দেখা হয় একটু মেমোরি ক্রিয়েট করে রাখার জন্য সবার সাথে একটু ছবি ভিডিও করে নিই। ভাবি অনেক সুন্দর লাগছে, কিন্তু আপনাকেও ভাবি পুরো লাল পরি লাগছে একদম। ওয়াও, আপনার শাড়িটাও বেশি সুন্দর ভাবি। তাই আপনার মুখে অনেক ভালো লাগলো প্রশংসা শুনে ভাবি। থ্যাংক ইউ। আপনারা মনে করেন খালি আমরা ঝগড়াই করি, আমাদের মধ্যে কিন্তু অনেক মিল। ইলা অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি অনেক টেনশন করছিলাম সবাই আসবে কিনা, কারণ আমি তো একদম একা, আর তোমরা যে আসছো আমার অনেক ভালো লাগতেছে। বিশ্বাস করো, আমি এখানে আসছি 1 বছর, আমাদের এসে অনেক ভালো লাগতেছে আপু। আমি অনেক খুশি হয়েছি, মানে খুশিতে নাচতে ইচ্ছে করতেছে।
তারপর খাওয়া দাওয়া শুরু। অনুষ্ঠান বাড়ি মানেই তো নানান ধরনের খাবার, আর সেদিনের খাবার আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আবারও আমাদের বার্থডে গার্লের সুন্দর ডান্স পারফরমেন্সও আছে। ভাবি দেখেন, আপনি মনে করছেন আমি খালি আপনাদের বাসায় সেবা যত্ন করি, এইখানে আপনার কোকাই না খাওয়াইতেছি, তারপর আমি আপনার কাছে ভালো হইতে পারলাম। লাগে মনে হচ্ছে বান্ধবী। তারপর প্রোগ্রামে সবার সাথে একটু ছবি তুলে নিলাম। আর এটা হচ্ছে উর্মি আন্টি, আজকে উর্মি আন্টির মেয়ের জন্মদিন। তারপর এখানে সুন্দর কিউটি দুইজন ভাবির সাথেও ছবি তুলে নিলাম। আর আমাদের প্রোগ্রামে যাওয়া মানেই হচ্ছে ছবি তোলা, ভিডিওস করা। দেন এদিকে সাত্বিক বাবুর সাথে বসে একটু মজা করছিলাম। ও মাশাআল্লাহ সবার সাথে অনেক বেশি সুন্দর মিশে যায়। নাই নাই সাজা দাঁড়াও, আমি তোমাকে দিব। কি মুখটা দিল। দেখো তোমার তুমি কি করে পা ফেলতেছো সেটাও দেখতেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। দেখো ঘামতে ঘামতে মুখগুলো কিরকম হয়ে গেছে। মেকআপটা দেখি এখন। চুলটা সরাও। সারাদিন নাচানাচির পর ইলান্টিন বাসায় এই অবস্থা। কিন্তু মেঘটা অনেক